So hey guys, welcome to my channel. I am Rajdeep. You are watching Rider Deep V3. Let's get rolling. Preview. তো এতদিন আমি বলতাম বক্সা ফেডার রোড, সো দিস ইজ বক্সা ফেডার রোড। আর আজকে আমি এই রাস্তা ধরে যাবো রাজাভাত খাওয়া। আর এই যে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভার টাইপের, এটা খুব নতুনই বানানো। অ্যাকচুয়ালি এখানে একটা রেলওয়ে ক্রসিং ছিল, আর সেটার নাম হচ্ছে আসাম গেট। তো সেই ক্রসিংয়ের জন্য এখানে অনেক জ্যাম হতো, তাই জন্য এই ফ্লাইওভারটা বানানো। ট্রেন এখন এই ফ্লাইওভারের নিচ দিয়ে যায় আর উপর দিয়ে সব গাড়ি ঘোড়া চলে। যদিও এই ব্রিজটা হওয়াতে এখানে অনেক বিজনেসের লস হয়েছে, কারণ এখানে অনেক দোকান ছিল আগে, তো সেই দোকানগুলো ভাঙতে হয়েছে, কিছু দোকান শিফট করতে হয়েছে। তো মেইন রোডের ধারে যে দোকানগুলো ছিল এই ব্রিজটার জন্য অনেক প্রবলেমে পড়তে হয়েছে। আর আরেকটা মেইন থিং যেটা বলার, সেটা হচ্ছে হয়তো দেখে বুঝতেই পারছো যে ভিউটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ইয়েস, আমি এখনও মোবাইল দিয়েই শ্যুট করছি। আমার ডুয়াল ক্যামেরা সেট আপের মোবাইল দিয়ে শ্যুট করছি আমি এখন। তো যেটা এক্সট্রা লাগানো হয়েছে যে অ্যাক্সেসরিজটা, সেটা হচ্ছে কাছে 238 ডিগ্রি ফুল ফ্রেম ফিশাই লেন্স। তো এই লেন্সটা হচ্ছে 238 ডিগ্রি ওয়াইড, তো বুঝতেই পারছো অনেকটাই ওয়াইড এই লেন্সটা। সো আশা করছি এখন ভিউতে আর প্রবলেম হবে না। এখন আশেপাশের সব জিনিস প্লাস বাইক সব কিছুই দেখা যাবে। অ্যাজ আই হ্যাভ টোল্ড, এটাই বক্সা ফেডার রোড, আর এটা সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো বক্সা জয়ন্তী। তো আজকে আমি দেখি রাজাভাত খাওয়া অবধি প্ল্যান আছে, তারপরে যদি আলো থাকে ভালোভাবে তাহলে ডিমাটাও দেখিয়ে দেবো। আর যদি সেরকম না হয় তাহলে আই উইল ব্রেক দিস ব্লগ ইন্টু 2 পার্টস, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশন রেলওয়ে স্টেশন। আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের এখানে 4টে স্টেশন আছে টোটাল।
তো তার মধ্যে দুটো বড় স্টেশন যেখানে সব দূরের ট্রেনগুলো ছাড়ে। একটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশন, যেটা হচ্ছে এই স্টেশনটা দেখতে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। এই দুটো বাদেও আরও দুটো স্টেশন আছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন আর একটা হচ্ছে আলিপুরদুয়ার কোর্ট স্টেশন। তো ওই দুটো স্টেশনে খুব একটা ট্রেন চলে না, তো আই হোপ যে এখন ভিউটা ভালো আসছে, ভিউ নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সাউন্ডটাও ভালো আসার কথা, কারণ আমি আমার হেডফোনের মাইক্রোফোনটাকে ঠিকঠাকভাবেই সেট করেছি হেলমেটের মাঝখানে। তো আমার ডান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি রেলওয়ে বাজারের দোকান। তো আমাদের এখানে রেলের একটা বড় বাজার রয়েছে, তো এখান দিয়ে এই এন্ট্রান্সগুলো দেখতে হবে। আমি তো আপাতত মেইন রোডে আছি, তো বাজারের ভিতর দোকানগুলো দেখতে পাবে না। তো এই আলিপুরদুয়ার জাংশন সাইডটা বেসিক্যালি কোয়ার্টার্স দিয়েই বেশি ভরা। তো এখানে রেলে যারা চাকরি করে, যারা কোয়ার্টারে থাকে, তারাই এদিকে বেশি থাকে। এখানে বাকি সিভিলিয়ানসরাও থাকে, কিন্তু সেটার প্রপোর্শন রেলওয়ে এমপ্লয়িজদের তুলনায় অনেকটাই কম। তো এই সামনে যে ডান দিকে গলিটা ঢুকে যাচ্ছে, এটা ডিআরএম চৌপতি। এখানে ডিআরএম বাংলোটা রয়েছে, বাট এই চৌপতির যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই দোকানটা। দেখতে পারলে হয়তো এখানে খুবই পপুলার একটা দোকান এটা। এই দোকানটার নাম ডিআরএম চৌপতি চপের দোকান। তো এরা অনেক বছর ধরেই বিজনেস করে আসছে এখানে, আর রীতিমতো এই দোকানে রাত্রি 8:30 9টার মধ্যে সব চপ বিক্রি হয়ে যায়। আর এই দোকানের চপ সত্যি খুব টেস্টি। যদি কেউ কোন সময় আলিপুরদুয়ারে আসো ঘুরতে, ইউ ক্যান ট্রাই ইট। তো এই দিকটা অ্যাকচুয়ালি জনবসতি কম, কারণ এই রাস্তাটা আর একটু এগিয়ে গেলেই দেখতে হবে যে ওখান থেকে জঙ্গল স্টার্ট। তাই জন্য আস্তে আস্তে এখানে দেখবে বাড়ি একটু কমতে থাকবে, বাড়িঘর। তো এই রাস্তাটা পুরোটাই এরকম সুন্দরভাবে বানানো রয়েছে। সোজা চলে গেলে আমরা জয়ন্তী আর সান্তালাবাড়ি অবধি এই রাস্তাটা একদম ভালো মতন বানানো রয়েছে। আর আজকে যেহেতু স্যাটারডে, তো এদিকে সামান্য কিছু ভিড় থাকবে, কারণ সবাই ঘুরতে বেরোয়। আর এদিকে সবাই ডিমার ব্রিজটা থেকে দাঁড়ায়, কারণ ওখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর দেখা যায়, আর নিচে নদীও আছে, তো সুন্দর হাওয়াও আসে। তো এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট, আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বাদিক দিয়ে উপরে, আরেকটা চলে গেছে সোজা। তো এই বাদিক দিয়ে উপরের রাস্তাটা যেখানে চলে যাচ্ছে সেটা হচ্ছে NH31C। আর এই নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভে। NH31C আমি অনেকগুলো ব্লগে আগে দেখিয়েছি যে রাস্তাটা। তো এই রাস্তাটা উঠতে গেলে এখান দিয়েও ওঠা যায়, কিন্তু আমি আজকে এই নিচের রাস্তা দিয়ে যাবো। এটাতে সোজা চলে গেলে রাজাভাত খাওয়া, আর তারপরে ওখানে একটা গেট রয়েছে, তো সেই গেটটা ক্রস করলে আমরা জয়ন্তী বা বক্সাতে যেতে পারবো। কিন্তু আপাতত কোভিডের জন্য এখন গেটটা আপাতত বন্ধ রয়েছে, এখন কাউকে অ্যালাউ করছে না ওদিকে যাওয়ার জন্য। তো আমরা রাজাভাত খাওয়া অবধি যাবো আজকে। এত রোদ থাকা সত্ত্বেও ওই জায়গাটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা, কারণ প্রচুর গাছ রয়েছে দুদিকে আর ছায়া রয়েছে এদিকটায়।
এই রাস্তাটা দিয়ে চলে গেলে পরে সবার মন ভালো হয়ে যাবে, মানে এতটাই সুন্দর এই রাস্তাটা। কিন্তু এই রাস্তাটা যতটা সুন্দর ততটা রিস্কিও, কারণ এদিকে জঙ্গল, তো যে কোনো সময় হাতি বা বাইসন এদিক থেকে বেরিয়ে আসে। তো এখানকার মানুষরা প্রায়ই ফেস করে থাকে এই প্রবলেমটা, আর আমিও ফেস করেছি এর আগে। এখানে আমার ডান দিকে প্যারালালি এই রাস্তার সাথে একটা ট্রেন লাইন রয়েছে, আর বাঁ দিকটা পুরোটাই জঙ্গল। তো সামনে চলে গেলে এখানে একটা বট গাছ রয়েছে, যার নিচে শিব ঠাকুরের পুজো হয়। তো বেসিক্যালি একটা জঙ্গলের মাঝে শিবের ছোট মন্দিরের মতোই বলতে পারো। ইউ ক্যান সি ইট দেয়ার। যারা যারা আলিপুরদুয়ারে আসবে তারা অফকোর্স এই রাস্তাটা ভিজিট করো। এখানে রাজাভাত খাওয়া যাওয়ার রাস্তা, আর যদি তখন জয়ন্তী বা বক্সা যাওয়ার রাস্তাটা খোলা থাকে তো অবভিয়াসলি ওই দুটো জায়গা ভিজিট করো, খুবই ভালো লাগবে। কারণ ওদিকটাতে ওই গেটটা ক্রস করার পর পুরো রাস্তাটা দুধারেই জঙ্গল রয়েছে, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। তো একটা গা ছমছমে ব্যাপার। তো ওই এক্সপিরিয়েন্সটা আলাদা রকমই লাগবে। তো এইসব রাস্তায় বাইক নিয়ে ট্রাভেল করতেই বেশি ভালো লাগে, বাট যে কেউ গাড়ি নিয়েও আসতে পারে। এখানে অনেক লোক গাড়ি নিয়ে আসে শনি রবিবার দিন ঘুরতে। এই রাস্তাটাতে এরকম ছোটো ছোটো কিছু ব্রিজ রয়েছে, যেগুলোতে এক টাইমে একটাই গাড়ি পাস করতে পারবে। আরও আগে গেলে পর রাজাভাত খাওয়ার সামনাসামনি চলে গেলে তখন এরকম আরও কয়েকটা ব্রিজ দেখতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে বানর। এরকম রাস্তায় বানর দেখতেই পাওয়া যায় হরদম, আর লাক খুব ভালো থাকলে তাহলে হাতিও দেখতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি এখানে প্যারালালি যে রেল লাইনটা চলে যাচ্ছে, ওই রেল লাইনটা। এই রেল লাইনটাতে আসলে পরে সুন্দর ভিউ তো দেখা যায়, বাট এখানে বন্য প্রাণীদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। অনেক সময় অনেক হাতি কাটা পড়ে যায় ট্রেনের নিচে। তো সব কিছুরই একটা ভালো আর একটা খারাপ দিক আছে। এনিওয়েজ, বাট এই জায়গাটা অসাধারণ। এই জায়গাটা ইউ ক্যান ফিল দ্য রোডস। তো দেখতেই পাচ্ছ এখানে লোকজন হেলমেট ছাড়া ফুল স্পিডে চালাচ্ছে। বাট এইসব রাস্তা এনজয় করার জন্য, রেস করার জন্য না। তো এখানে সামনে একটা তন্দুরি চার দোকান আছে, নতুন খুলেছে। তো শনি রবিবার দিন এই দোকানটাতে বেশ ভালো ভিড় হয়। তো যে কেউ আসলে এখানের মধ্যে ভিজিট করতে পারে।
আর সামনে চলে গেলে রাজাভাতখাওয়া ঢোকার রাস্তা, প্লাস ওই জায়গাতে খুব ভালো মোমো পাওয়া যায়, তো অনেকে মোমো খেতেও চলে আসে এখানে। এটা হচ্ছে রাজাভাতখাওয়ার একটা মিউজিয়াম। তো এখানে অনেক ভালচার, তারপরে আগে তো এখানে অনেক চিকিৎসাও হতো, যেসব অসুস্থ বাঘ বা হায়না থাকতো ওদের চিকিৎসা হতো, কিন্তু আপাতত এটা একটা মিউজিয়াম। এখানের মধ্যে সব মরা পশু পাখির বডিগুলো স্টাফ করে রাখা রয়েছে। আর এখান থেকেই টিকিটটা পাওয়া যায় বক্সা জয়ন্তী যাওয়ার গেটটার জন্য। কারো গেট পাস বানাতে হলে তাদের এইখানেই আসতে হবে। তো আমি বলেছিলাম এখানে এরকম অনেক ব্রিজ আছে যেখান দিয়ে একটা গাড়ি যাওয়া যায়, তো দিস ইজ ওয়ান অফ দেম। আর আমি পৌঁছে গেলাম রাজাভাতখাওয়া। তো সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বক্সা জয়ন্তী যাওয়ার রাস্তা, এটা আপাতত বন্ধ রয়েছে। আর আমি চলে আসলাম এদিকে, এদিক দিয়ে রাজাভাতখাওয়া স্টেশন দেখা যাবে। আর এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, এই দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, তো এটাই হচ্ছে রাজাভাতখাওয়া স্টেশন। তো এই রাস্তা ধরে সোজা চলে গেলে ডিমা। এখানে এরকম মোমোর দোকান রয়েছে। So you can see how beautiful this place is. তো যারাই ব্লগ দেখে এখানে ঘুরতে আসো না কেন, আমি রিকোয়েস্ট করবো বেশি রাত করে এসো না, আলো থাকতে থাকতে যাতে ঘুরে ফিরে যেতে পারো সেরকমভাবে এসো, কারণ রাতের বেলা অন্ধকারে জায়গাটা আরও রিস্কি হয়ে যায়, কারণ এদিকে কোনো স্ট্রিট লাইটস তো নেই। দেখতে পাচ্ছ এটা একটা রেলওয়ে ক্রসিং। তো পৌঁছে গেলাম ডিমা। এই ব্লগের এন্ডে আমি সিনেম্যাটিক শর্টস দিয়ে দেবো ডিমার। তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ইন মাই ডিসক্রিপশন। ওখানে আমি মোবাইল ফটোগ্রাফিজ ছাড়ি। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।